হঠাৎ একটা কল আসলো, কল এসে বললো ভাই আপনার ফ্ল্যাটটা, জায়গাটা অথবা আপনার বাড়িটা বিক্রি হয়ে গেছে। তখন আপনি বললেন কই, আমি তো কিছু বিক্রি করি নাই, কিন্তু আপনারই সিগনেচার করে একটা কাগজ দিয়ে সব কাজ হয়ে গেছে। সেটা কি? সেটা হলো পাওয়ার অফ অ্যাটর্নি। বাংলাদেশের অনেক মানুষই পিওএ অথবা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে জীবনকে সহজ করতে যেয়ে নিজের সব সম্পত্তি হারায়। আজকে বলবো পিওএ অথবা পাওয়ার অফ অ্যাটর্নি আসলে কি, এটা কখন ইউজফুল এবং কখন এটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াইতে পারে। বাংলাদেশে পিওএ অনেক কমন একটা জিনিস, বিশেষ করে প্রবাসীদের ক্ষেত্রে, জায়গা জমি বেচা কেনার ক্ষেত্রে, ডেভেলপার প্রজেক্টে এবং ফ্ল্যাট রেজিস্ট্রেশনে। এই সবগুলো ক্ষেত্রে আপনাকে সবাই বলবে আপনার আসার দরকার নাই, আপনি একটা পিওএ অথবা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেন, বাকিটা আমরা হ্যান্ডেল করতেছি। শুনতে খুবই কনভিনিয়েন্ট, কিন্তু প্রবলেম হলো অনেকেই না বুঝে এই ক্ষমতা দেয়, ক্ষমতা দেওয়ার পরে নিজের ফ্ল্যাট, জায়গা জমি সব হারায়। এমনকি আপনার এই পিওএ দিয়ে ব্যাংক থেকে আপনার নামে এই লোন নেওয়া যেতে পারে। আর সবচেয়ে ডেঞ্জারাস পার্ট হলো সবকিছুই লিগেলি হবে। জেনারেল পিওএ এটাই সবচেয়ে বেশি ডেঞ্জারাস। প্রথমে একটা জিনিস বুঝেন, সব পিওএ অথবা পাওয়ার অফ অ্যাটর্নি এক না। সবচেয়ে রিস্কি হলো জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি। এটা দিয়ে আপনি বেসিক্যালি বলতেছেন ভাই আপনাকে ক্ষমতা দিয়ে দিছি, যা ইচ্ছা করেন। মানে জমি বিক্রি, কোনো এগ্রিমেন্ট, লোন নেয়া অথবা ব্যাংকের কাজ করা, আপনার পক্ষ থেকে কোনো কিছু সাইন করা, সব করতে পারবে। বাংলাদেশের অনেক মানুষই রিলেটিভকে জেনারেল পিওএ দেয়, তারপরে ভাইয়ের সম্পত্তি ভাই বিক্রি করে টাকা পয়সা সব শেষ করে দেয়। তাই একটা কথা মাথায় রাখবেন, জেনারেল পিওএ এটা কাউকে সহজে দিবেন না, কখনোই না। যেটা সেফার সেটা হলো লিমিটেড পিওএ। এখানে ক্লিয়ার লেখা থাকে কোন কাজের জন্য আপনি এটা দিচ্ছেন, কোন প্রপার্টির জন্য দিচ্ছেন এবং কত দিনের জন্য দিচ্ছেন। যেমন একটা ফ্ল্যাট রেজিস্ট্রেশনের জন্য আপনি কাউকে ক্ষমতা দিলেন 2026 ডিসেম্বর পর্যন্ত, কাজ শেষ, পাওয়ার অফ অ্যাটর্নির পাওয়ার শেষ। এটাই বেস্ট ওয়ে, কারণ বাংলাদেশে আনলিমিটেড ট্রাস্ট কাউকে দিলে আনলিমিটেড ধরা আপনি খাবেন। আর কাকে পিওএ দিচ্ছেন এটা অনেক ইম্পর্টেন্ট। একটা ভুল মানুষকে পিওএ দেয়া মানে আপনি আপনার এটিএম কার্ড কাউকে পাসওয়ার্ড সহ দিয়ে দিচ্ছেন, যা ইচ্ছা করো। পিওএ নিয়ে অনেক ফ্যামিলিতে অনেক ঝামেলা শুরু হয়। তাই কাউকে পিওএ দেওয়ার আগে অবশ্যই চেক করেন লোকটা ফাইন্যান্সিয়ালি স্টেবল কিনা, আগে উনি এগুলা নিয়ে কোনো ডিসপিউট করছে কিনা, বা লোন ইস্যুতে ইনভলভড আছে কিনা। ইমোশন না, লজিক দিয়ে ডিসিশন নেন। বাংলাদেশে অনেক পিওএরই এক্সপায়ারি ডেট থাকে না। আপনি যদি কাউকে 2026-এ পিওএ দেন, উনি 2036-এ যেও সেম কাজগুলা করতে পারবে। তাই অবশ্যই পাওয়ার অফ অ্যাটর্নিতে এক্সপায়ারি ডেট দেন। কোন কাজের জন্য পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছেন সেটা ক্লিয়ার ভাবে লিখেন, ভালো একজন লয়ার দিয়ে ড্রাফট করান, নিজে পড়ে বুঝে তারপর সিগনেচার করেন। আরেকটা ইম্পর্টেন্ট কথা, যদি কেউ বলে ভাই সাইন করেন, পরে আপনাকে বুঝাই বলতেছি, তাইলে দৌড়ানো ওখান থেকে। প্রবাসী ভাইদের জন্য স্পেশাল একটা কথা, আপনারা যদি বিদেশ থেকে কাউকে পিওএ দেন, তাহলে এম্বাসি অথবা কনসুলেট থেকে অ্যাটাস্টেড করে তারপর দিবেন। তা না হলে ভবিষ্যতে আপনি লিগ্যাল প্রবলেমে পড়তে পারেন। শেষ কথা, পিওএ খারাপ না, কিন্তু খারাপ মানুষের হাতে ক্ষমতা দিলে সেটা খারাপ। তাই জেনারেল পিওএ অ্যাভয়েড করুন, লিমিটেড পিওএ দেন, লয়ার ছাড়া আর সম্পূর্ণ পেপার পড়া ছাড়া সাইন করবেন না। ভিডিওটা ভালো লাগলে এবং হেল্পফুল মনে হলে শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে হয়তো অন্য একজনের একটা প্রপার্টি বাঁচাই দিতে পারে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।